সুধীবৃন্দ সকলের প্রতি শ্রেণীমতে সালাম ও আদাব রহিল। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার রচিত মানব জীবন গ্রন্থখানি সম্পর্কে সকলের কিছু ধারণা দেওয়ার জন্য। মানব জীবন হিউম্যান লাইফ, এটি রচয়িতা আমি মোহাম্মদ কামরুল হাসান খান। এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে এর কিছু পরিচিতি তুলে ধরছি। ভূমিকা: মানব জীবন হলো মানুষের জীবন চলার পথের একটি দিক নির্দেশনামূলক গ্রন্থ। এটি 5 পর্বে বিভক্ত, প্রতি পর্বে আবার 9টি অধ্যায় রয়েছে। প্রতি পর্ব শেষে পরবর্তী সপ্তাহে পর্বভিত্তিক পুনরালোচনা থাকবে। বইটির পূর্ণাঙ্গ সংস্করণে ধারা সংখ্যা বাড়িয়ে সর্বমোট 5 পুরো 9 পুরো 99 সমান 4455টি রাখা হয়েছে, অর্থাৎ 5টি পর্বে এবং প্রতিটি পর্বের 9টি অধ্যায়ে 99টি করে ধারা বা অনুচ্ছেদ রয়েছে। তো সেই হিসাবে সর্বমোট ধারা বা ফেরা বা অনুচ্ছেদ সংখ্যা 4455টি। মানব জীবনে এ থেকে জেড পর্যন্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। সার কথা হলো সব কিছুই গতিশীল, তবে তার ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হতে হবে। এখানে সমসাময়িক বিষয় থেকে শুরু করে আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিষয় সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ধর্ম, বর্ণ, ভাষা, দেশ, কাল, জাতি, শ্রেণী নির্বিশেষে সকল মানুষের জন্য এটা সমন্বয় সাধনে ভূমিকা পালন করবে। মানব জীবন হচ্ছে মানব ধর্ম। স্রষ্টা এবং পরকালকে বিশ্বাস রেখে যে কোনো ধর্মের অনুসারী এর সাথে একত্রতা পোষণ করতে পারবেন। আমার লেখা সম্পূর্ণরূপে সাজানো নাও থাকতে পারে, কিংবা সকলের সাথে একমত নাও হতে পারে। সেই জন্য পূর্ণাঙ্গরূপে প্রকাশিত না হওয়া পর্যন্ত মন্তব্য করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। সৃষ্টি প্রথমে মানব জীবন যেমন ছিল, কিংবা খ্রিস্টাব্দের শুরুতে যেমন ছিল, ক্রমান্বয়ে সময়ের পরিবর্তনে বিষয়টা এসে বর্তমান অবস্থায় পৌঁছে। অর্থাৎ সৃষ্টির শুরুতে সেই আদিম যুগে মানব জীবন যেরকম ছিল, আর খ্রিস্টাব্দ বলতে যখন এই ইংরেজি সাল সে 2000 সালের দিকে যেরকম ছিল, তা ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে আজকের অবস্থায় পৌঁছেছে। ভবিষ্যতে সময়ের পরিবর্তনে তা আরও পাল্টে যাবে। সংঘাত সংঘর্ষ ছাড়া কীভাবে সুস্থ সুন্দর ভবিষ্যৎ যুগ অগ্রসর হওয়া যায়, সেটাই হচ্ছে মানব জীবনের মূল লক্ষ্য। আগামী প্রজন্মের জন্য যা হতে পারে একটা শুভ পদক্ষেপ। মানব জীবন গ্রন্থখানি সেই লক্ষ্যে রচিত হয়েছে। এখন আমি আপনাদের মানব জীবনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। মানব জীবনে 5টি পর্ব রয়েছে। সেগুলো হলো ন্যায়নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি ও দর্শননীতি। প্রথম পর্ব ন্যায়নীতি বা লিগ্যালিটি। প্রতিটি পর্বে 9টি করে অধ্যায় রয়েছে। প্রথম পর্ব ন্যায়নীতি বা লিগ্যালিটি অধ্যায়গুলো হলো: 1 নীতিবোধ, 2 শৃঙ্খলা, 3 সততা, 4 সহযোগিতা, 5 অধিকার, 6 কর্তব্যনিষ্ঠা, 7 অপরাধ, 8 দণ্ডবিধি ও 9 আনুষঙ্গিক। দ্বিতীয় পর্ব অর্থনীতি, ইকোনমিক্স। এতে 9টি অধ্যায় রয়েছে। 1 অর্থনৈতিক, 2 বাণিজ্য, 3 কৃষি, 4 বিনিয়োগ, 5 যোগাযোগ, 6 কর্মসংস্থান, 7 লেনদেন, 8 কর, 9 উন্নয়ন পরিকল্পনা। তৃতীয় পর্ব সমাজনীতি, সোশ্যালিটি। এই পর্বে 9টি অধ্যায় হলো: 1 সামাজিক, 2 সাংস্কৃতিক, 3 ক্রীড়া, 4 বিনোদন, 5 গণমাধ্যম, 6 শিক্ষা, 7 পরিবেশ, 8 প্রাণী জগৎ ও 9 দুর্যোগ। চতুর্থ পর্ব রাষ্ট্রনীতি, রিপাবলিক। এই পর্বের অধ্যায়গুলো হলো: 1 রাষ্ট্র, 2 সংবিধান, 3 সরকার, 4 রাজনৈতিক দল, 5 রাজনৈতিক নেতা, 6 সংগঠন, 7 নিরাপত্তা, 8 ভূগোল ও 9 আন্তর্জাতিক। পঞ্চম পর্ব দর্শনীতি, ফিলোসফি।
এ পর্বের অধ্যায়গুলো হলো: ১ দর্শন, ২ মনোবিজ্ঞান, ৩ শরীরবিদ্যা, ৪ বিজ্ঞান, ৫ প্রযুক্তি, ৬ ডিজিটাল, ৭ জ্যোতির্বিজ্ঞান, ৮ ধর্ম ও ৯ কালের বিবর্তন। এ হলো বিভিন্ন পর্ব ও অধ্যায়ের বর্ণনা। মানব জীবন প্রতি সোমবার সাপ্তাহিক পুনরালোচনা অনুষ্ঠিত হয়ে থাকে। মানব জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিদিনের জন্য আলাদা আলাদা পৃষ্ঠা রয়েছে, যাতে পড়ার সুবিধার্থে পাঠকদের বুঝতে সহজ হয়। মানব জীবন বইটা নিয়ে যেহেতু 5টি পর্বে বিভক্ত, তাই আলাদা আলাদা তার পর্ব মূল্য রয়েছে। প্রতি পর্বের মূল্য 50 টাকা এবং সম্পূর্ণ 5টি পর্বের বইয়ের মূল্য বা 5টি পর্বের একত্রে মূল্য 200 টাকা। আপনারা যারা বইটি ক্রয় করতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে জীবন সম্পর্কিত আলোচনা আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।